প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও প্রযুক্তি দুনিয়ার আলোচিত মুখ স্ন্যাপচ্যাটের সিএসও ইমরান খান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে ইমরান বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। মাত্র 18 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া ইমরান প্রযুক্তি খাতে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বৈশ্বিক ডিজিটাল মিডিয়া জায়ান্ট অ্যালেফ হোল্ডিংয়ের বোর্ড চেয়ারম্যান। মহাসপ্তমীতে উচ্ছ্বাস, পূজামণ্ডপে দেবী আরাধনা। দুর্গাপূজার মহাসপ্তমীতে আজ দেশের পূজামণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। শাস্ত্রীয় নিয়মে কলাবৌ স্নান, ঘট প্রতিষ্ঠাপন ও দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে সূচনা হয় এই আনুষ্ঠানিকতার। 16 উপাদানে সম্পন্ন হয় সপ্তমী পূজা। আগামীকাল মহাষ্টমীতে ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুমারী পূজা। চট্টগ্রামে ভিড়ল রাশিয়ার গমবাহী জাহাজ। রাশিয়া থেকে এসেছে 52,500 মেট্রিক টন গম। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, গত 7 জুলাই স্বাক্ষরিত নগদ ক্রয় চুক্তির আওতায় এমভি পার্থী নামের জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে নোঙর করেছে। সেন্ট মার্টিনে কালো পোপা, এক মাছের দাম প্রায় লাখ টাকা। বঙ্গোপসাগরের জেলেদের জালে ধরা পড়ল 18 কেজি ওজনের এক বিরল কালো পোপা মাছ। ট্রলার মালিক আব্দুল মোনাফ জানান, জালে সাধারণ মাছের সঙ্গে ধরা পড়ে দৈত্যাকৃতির এই পোপা। রবিবার ধরা পড়া পোপা মাছটি পরবর্তীতে সেন্ট মার্টিনের বাজারে নিলামে ওঠে। বাজারে উঠতেই ব্যবসায়ীরা দাম হাঁকতে থাকেন। শেষ পর্যন্ত 95,000 টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ীরা।